প্রিয় দিনী ভাই ও বোন, তাহাজ্জুদের নামাজ পড়ে এই শ্রেষ্ঠ ছোট্ট দোয়াটি 21 বার পাঠ করুন। আল্লাহর আরশ কাঁপতে থাকে যতক্ষণ না পর্যন্ত আপনার দোয়া কবুল না হবে, ততক্ষণ পর্যন্ত আরশ কাঁপতেই থাকবে। ও প্রিয় দিনী ভাই ও বোন, চোখের পলকে দোয়া কবুল হবে। আসমানের সবগুলা দরজা আপনার জন্য আল্লাহ খুলে দিবেন। আল্লাহ বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, যা চাইবা আমি আল্লাহ তাআলা তোমাকে তাই দিব। ও প্রিয় দিনী ভাই ও বোন, তাহাজ্জুদ নামাজ শেষে এই দোয়াটি যদি 21 বার পাঠ করতে পারেন, সকাল হওয়ার আগেই আপনার মনের আশা আল্লাহ পূরণ করবেন, রহমতের খাজানা খুলে দিবেন। আপনি এই দোয়া পড়ে, তাহাজ্জুদ পড়ে, এই দোয়া পড়ে হাত তুলে আল্লাহর কাছে যদি বলেন, আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, আমি জিনা ব্যভিচার পরকিয়া করেছি, আল্লাহর সাথে সাথে আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আপনি যদি আল্লাহর কাছে বিপদ থেকে যদি মুক্তি চান, যে মালিক আমি কঠিন বিপদের মধ্যে আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিপদগুলা দূর করে দিবেন। আপনি যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, মালিক অসুস্থ আছি, আপনি সুস্থ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন। আল্লাহর কাছে যদি আপনি রিজিক চান, ধন দৌলত চান, টাকা পয়সা চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, এজন্য আপনাদেরকে বলি, আজকের আমলটি বড় দামি আমল। আপনার মনের যে আশা, মনের যে প্রয়োজন, হঠাৎ আপনার একটা বিষয় খুব প্রয়োজন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়াটি পড়ে যদি আপনি আল্লাহর কাছে চান, অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দারে وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি, আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ পাক তাই দিব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দারে, আমি আল্লাহর নাম আছে অনেক সুন্দর সুন্দর নাম, এই নামগুলা পড়ে আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা, বান্দা যে দোয়া করবা, তোমাদের সব দোয়া আমি আল্লাহ কবুল করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আরেক জায়গায় বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ও বান্দা শোনো, ও ইমানদার নারী পুরুষ, আমি আল্লাহর প্রতি তোমরা পরিপূর্ণ বিশ্বাস রাখো, ভরসা করো, আমি আল্লাহকে ভয় করে করে যদি তোমরা ইবাদত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, সবগুলা বরকতের দরজা তোমাদের জন্য খুলে দিব। আল্লাহু আকবার। কোরআন শরীফের আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ও বান্দা, আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে, সবগুলা ধনভাণ্ডারের চাবি আমি আল্লাহর কাছে। আমি আল্লাহ তাআলা যাকে চাই, যাকে ইচ্ছে করি, তাকে ধন দৌলত দিয়ে ধনী বানায়া দেয়।
প্রিয় দিনী ভাই ও বোন, আজকের আমলটা বড় দামি। জীবনে তো অনেক ভিডিও দেখেন, নাটক, টিভি, সিনেমা, এগুলা দেখে দেখে অনেক সময় নষ্ট করেন। কিন্তু আজকের এই শ্রেষ্ঠ আমলের ভিডিওটি ধৈর্য সহকারে শুনুন। আর আমলটি যদি করতে পারেন, আপনার যখন যা প্রয়োজন হবে এই আমলটি করে যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার সব চাওয়া আল্লাহ পাক কবুল করে নিবে। প্রিয় দিনী ভাই ও বোন, এবার আসুন তাহাজ্জুদ নামাজের কয়েকটা ফজিলত বলি। তাহাজ্জুদের নামাজ যেমন নামাজ, যেই সময়ে তাহাজ্জুদ পড়া হয় এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন নবীজির মাধ্যমে। নবীজি বলছেন ওই সময়টা হলো দোয়া কবুল হওয়ার শ্রেষ্ঠ সময়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, উম্মত শোনো শোনো, উম্মত, ওই তাহাজ্জুদের সময় আল্লাহ রাব্বুল আলামিন জমিনের প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, বান্দারি ও বান্দা। আল্লাহ তাআলা কুদরতি হাত প্রসারিত করে আল্লাহ পাক বলেন, বান্দা ওঠো, তাহাজ্জুদ পড়ো। আমি আল্লাহর কাছে কি চাইবা চাও? গুনাহ মাফ চাও, রিজিক চাও, সম্মান চাও, টাকা পয়সা চাও, বিপদ থেকে মুক্তি চাও, অসুস্থতা থেকে মুক্তি চাও, যা চাইবা, যা বলবা, তোমার সব দোয়া কবুল করা হবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা যদি তাহাজ্জুদের নামাজ যদি পড়তে পারো, 4টা পুরস্কার তোমাদেরকে দেওয়া হবে। 1 নাম্বার পুরস্কার হলো তোমাদের জীবনের যৌবনের যত গুনাহ আছে, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা, ব্যভিচার, পরকীয়া, চুরি, ডাকাতি, সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপরে 2 নাম্বার পুরস্কার হলো তোমাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে দুনিয়া আখিরাতে। 3 নাম্বার পুরস্কার হলো যত হাজত আছে, চাওয়া আছে, প্রয়োজন আছে, আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রয়োজনগুলা পূরণ করে দিবেন। 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনার নামটা জান্নাতের লিস্টির মধ্যে আল্লাহ তাআলা তুলে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য রাত 3টায় উঠবেন। রাত 3টার সময় উঠবেন। রাত 3টার সময় আপনি উঠে ভালো করে শুনুন, রাত 3টার সময় উঠবেন। রাত 3টার সময় উঠে সুন্দর করে আপনি ওযু করবেন। ওযুটা সুন্দর করে করবেন, নবীর তরিকা মতো ওযুটা করবেন। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে নবীর তরিকা মতো ওযুটা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। ওযুটা যখন শেষ হবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। যায় নামাজটা বিছায়া কমপক্ষে 2 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজ পড়বেন।
তাহাজ্জুদের নামাজটা আপনি ইচ্ছে করলে 2 রাকাত পড়তে পারেন, 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন, কিন্তু কমপক্ষে 2 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজের আরবিতে নিয়ত পারলে আরবিতে পড়বেন, অথবা বাংলাতে নিয়ত পড়লেও কোনো অসুবিধা নাই, নিয়ত হয়ে যাবে। বাংলাতে নিয়তটা হলো এইভাবে যে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি। তারপরে আল্লাহু আকবার বলে নিয়ত করবেন। প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে আপনি সূরা ইখলাস 10 বার পাঠ করবেন। তারপরে রুকু সাজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে দ্বিতীয় রাকাতেও আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপর রুকু সাজদা দিয়ে বৈঠক দিয়ে তাশাহুদ দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, তারপর বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। তাহাজ্জুদের নামাজ শেষ হওয়ার পর কিবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে বসে যাবেন। বসে সর্বপ্রথম আপনি 1 নম্বরে 11 বার দুরূদ শরীফ পড়বেন। যেই দোয়াটি পড়লে চোখের পলকে দোয়া কবুল হবে, সকাল হওয়ার আগেই আল্লাহ আপনার দোয়া কবুল করবেন, মনের আশা পূরণ করবেন। সেই দোয়াটি 21 বার পড়ার আগেই আপনাকে 1 নম্বরে নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়তে হবে। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। দুরূদ শরীফ পড়ার সাথে সাথে নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন। নবীজির নাম বলা হয়, ঠিকানা বলে দেওয়া হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আল্লাহর কাছে কল্যাণের দোয়া করেন। এই দুরূদ শরীফটি পড়বেন 1 নম্বরে 11 বার। দুরূদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়ার পরে 2 নম্বরে ছোট্ট একটি ইস্তিগফার 11 বার পড়বেন। আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে ধনী বানায়া দিবেন, নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। তারপরে আল্লাহ তাআলা দুনিয়ার আপনার পেরেশানি সব দূর করে দিবেন। আপনার যত চাওয়া আছে আল্লাহ পূরণ করে আপনাকে গায়বের রিজিক আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে শুনুন, এই ইস্তিগফারটি কোন ইস্তিগফার বড় দামি, 11 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। 3 নম্বরে শ্রেষ্ঠ জিকিরটি করবেন। আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে আসমানের দরজা খুলে দেওয়া হয়, এই জিকির আরশে আজিমে পৌঁছে যায়, আল্লাহ দোয়া কবুল করেন, বান্দাকে ক্ষমা করে দেন। এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাওয়া যায়। নবীজি বলছেন এই জিকিরটি দুনিয়ার সবচেয়ে সেরা জিকির। এই জিকিরটি করবেন 11 বার। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে শ্রেষ্ঠ দোয়াটি, যেই দোয়া পড়লে সকাল হওয়ার আগেই দোয়া কবুল হবে, আপনার হায়াতে রিজিকে ধন দৌলতে বরকত হবে, পরিবারে সুখ শান্তি আসবে, আল্লাহর কাছে দোয়াটি পড়ে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। এই শ্রেষ্ঠ দোয়াটি পড়বেন 21 বার। এই শ্রেষ্ঠ দোয়াটি গুনে গুনে 21 বার পাঠ করবেন। এই দোয়াটি 21 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটি পড়বেন 21 বার। তারপরে আল্লাহর কাছে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন, এই নাম পড়লে দোয়া কবুল হয়, যা চাইবা আল্লাহ তাই দিবে, একটা দোয়াও ফিরিয়ে দিবেন না। নামটি 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাস ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপরে আপনার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপরে যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াগুলা আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে তাদেরকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। তারপর আপনার যত চাওয়া আছে সব চাইবেন, প্রত্যেকটা চাওয়া আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান